তো দেখুন বন্ধুরা, এই যে 60 লক্ষ ভোটার যারা কিন্তু ভোটার লিস্টে থাকলেও যাদের স্ট্যাটাসটা কিন্তু এই মুহূর্তে আছে আন্ডার অ্যাডজুডিকেশন, এই যে 60 লক্ষ বিশাল পরিমাণ ভোটার যারা কিন্তু বিচারাধীনের আন্ডারে রয়েছে, এই বিশাল পরিমাণ ভোটাররা কি আসন্ন বিধানসভা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে? এই প্রশ্নটাই কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষের মাথায় ঘুরপাক খাচ্ছে। তার সাথে সাথে কিন্তু এই যে ভোটাররা তাদের যে কাজের প্রক্রিয়া, তাদের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো যে যাচাই প্রক্রিয়া, সেটা কত দূর পর্যন্ত সম্পন্ন হলো এবং এই সমস্ত ভোটারদের কি করণীয়, এই সমস্ত প্রশ্ন কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সকলের জন্য। তো দেখুন বন্ধুরা, পশ্চিমবঙ্গের যে ভোটার লিস্টটা সেটা কিন্তু এখন বিরাট সংকটের মুখে আছে। তার কারণ হচ্ছে গিয়ে এই যে 60 লক্ষ বিশাল পরিমাণ ভোটার যারা কিনা আন্ডার অ্যাডজুডিকেশন মানে বিচারাধীনের আন্ডারে রয়েছে, তাদের ভোটাধিকারটা কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণ সুরক্ষিত নয়। তার কারণ তাদের যে ডকুমেন্ট সেটা কিন্তু যাচাই প্রক্রিয়ার আন্ডারে রয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডারে রয়েছে, মানে বিচারাধীন রয়েছে। তো বন্ধুরা, এই সমস্ত ভোটারদের যে ভবিষ্যৎ সেটা কি হবে? তারা কি এই যে আগামী আসন্ন যে বিধানসভা নির্বাচন সেখানে কি তারা ঠিকঠাক ভোট দিতে পারবেন কিনা, এই নিয়ে রাজনৈতিক মহলের কি বক্তব্য এবং বিভিন্ন রকম সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা কি জানা যাচ্ছে সেটাই আমরা আজকে জানবো। তো বন্ধুরা দেখুন, এই যে বিশাল সংখ্যক পরিমাণ ভোটার, এই 60 লক্ষ ভোটারের যে কপালে চিন্তার ভাঁজ, তার মধ্যে থেকেই একটি খুশির খবর আছে। এটা হচ্ছে গিয়ে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে কিন্তু প্রায় 300 মতো অফিসাররা কিন্তু জুডিশিয়াল অফিসাররা কিন্তু এই যে সমস্ত ভোটার রয়েছে 60 লক্ষের মতো ভোটার, তাদের কিন্তু প্রত্যেকের নথি আলাদা আলাদা করে যাচাই করছেন এবং তাদের মধ্যে থেকে যারা যারা বৈধ ভোটার তাদের নামটা কিন্তু ফাইনাল লিস্ট যে সাপ্লিমেন্টারি লিস্ট সেখানে তোলার মতো চেষ্টা করছেন। সাপ্লিমেন্টারি লিস্টে যাতে তাদের নামটা রাখা যায় সেই ব্যবস্থাই কিন্তু করছেন। তো এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক দিনের গড় হিসেবে 50,000 করে যে ভোটার যে রয়েছে তাদের কিন্তু যে ডকুমেন্টস রয়েছে সেটা কিন্তু বিচার প্রক্রিয়া চলছে এবং তার মধ্যে থেকে দেখা যাচ্ছে যে ফার্স্ট স্টেজে কিন্তু প্রায় 3.5 লক্ষ মতো ভোটার আছে যাদের যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো কিন্তু বিচার করা হয়েছে, তাদের ডকুমেন্টস গুলো কিন্তু যাচাই করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে 3.5 লক্ষের মতো ভোটার, তার মধ্যে থেকে যেটা খুশির খবর সেটা হচ্ছে কি প্রায় 75% যে ভোটার রয়েছে তাদের ডকুমেন্টস গুলো কিন্তু দেখা যাচ্ছে যে বৈধ পাওয়া গেছে, এমনটাই কিন্তু বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানা যাচ্ছে। এবং এই 75% মানুষের যে নামটা সেটা কিন্তু আসন্ন সাপ্লিমেন্টারি যে লিস্ট সেখানে থাকবে বলেই জানা যাচ্ছে। তো বন্ধুরা, এ তো গেল খুশির খবর, কিন্তু আমরা শুনবো মেন আসল খবরটা। সেটা হলো কি এই যে 25% বেঁচে রয়েছে, 75%-এর মধ্যে 25% যে বেঁচে রয়েছে তাদের কিন্তু যে ভোটার যে নামটা তাদের আসন্ন ফাইনাল লিস্টে যোগ হবে কিনা, মানে সাপ্লিমেন্টারি লিস্টে থাকবে কিনা, সেটাকে নিয়ে কিন্তু একটা বিরাট অনিশ্চয়তার মুখে রয়েছে। এবার আমি আপনাদেরকে বলবো, এই যে 25%-এর যে ট্রেনটা এই ফার্স্ট স্টেজ থেকে চলে যাচ্ছে, এটা যদি কন্টিনিউ থাকে শেষ অবধি, মানে শেষ যাচাই প্রক্রিয়া পর্যন্ত যদি এই 25%টা কন্টিনিউ থাকে, তাহলেও কিন্তু একটা বিশাল সংখ্যক ভোটার মানে প্রায় 15 লক্ষ ভোটারের নাম কিন্তু ফাইনাল তালিকা থেকে বাদ চলে যাবে। তো বন্ধু, এই 15 লক্ষ কিন্তু বিশাল একটি নম্বর। এত পরিমাণ ভোটার যদি বাদ চলে যায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক মহল এবং বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, এটাও কিন্তু যে বিভিন্ন ভোটের কিন্তু মোড়, মানে যে বিধানসভা নির্বাচনের যে ফলাফল তার কিন্তু মোড়টাও ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তো সেক্ষেত্রে কিন্তু যেটা জানা যাচ্ছে যে এত পরিমাণ যে ভোটার তাদেরও যাদের নামটা সঠিকভাবে কিন্তু ফাইনাল লিস্টে বা সাপ্লিমেন্টারি লিস্টে রাখা যায় সেইভাবে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে কাজ চালানো হচ্ছে। এবং তার সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে এই যে বিপুল পরিমাণ ভোটারের যে নথি যাচাই প্রক্রিয়া, এই যে বিশাল কর্মযোগ্য, এটা করতেও কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে এই অফিসারদের। সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন কমিশন কিন্তু বসে নেই, তারা কিন্তু তাদের কাজটা যাতে সঠিক সময়ের মধ্যে সম্পন্ন করা যায় সেই চেষ্টাই করছে। এবং সেই চেষ্টার ক্ষেত্রে কিন্তু তারা দেখা যাচ্ছে প্রথমে যে কিন্তু তারা 300 মতো অফিসারকে নিয়োগ করা হয়েছিল এবং তারপরে প্রায় 200 জন অফিসার কিন্তু নিয়োগ করা হচ্ছে, যারা কিন্তু এই যে যাচাই প্রক্রিয়াটা সেটা যত দ্রুত সম্ভব সেটা কিন্তু যাতে সম্পন্ন করা যায় সেই চেষ্টাই করছে। তার কারণ হচ্ছে বিধানসভা নির্বাচন কিন্তু আসন্ন। তো বন্ধুরা, এই যে নির্বাচনটা সেটা কিন্তু এই যে দোরগোড়ায় চলে এসছে, এইখানে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে এত পরিমাণ ভোটারের যে এখনো ডকুমেন্টসটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে, তার জন্য কিন্তু সম্পূর্ণরূপে দিন রাত করে কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে এই ধরনের অফিসাররা। তো সেক্ষেত্রে কিন্তু সমস্ত কিছু পর্যালোচনা করার পরে কিন্তু এই প্রশ্নটাই মানুষের মনে ঘুরে ফিরে আসছে, তাহলে এই যে 60 লক্ষ ভোটার তাদের যে নিশ্চয়তা, তাদের যে ভোটাধিকারটা, সেটা কি তারা আসন্ন বিধানসভা নির্বাচনে কি তারা তাদের ভোটাধিকারটা
প্রয়োগ করতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু এখনো একটি অনিশ্চয়তা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, তার সাথে সাথে আরেকটি যে প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে 60 লক্ষ ভোটার, তারা কি, তাদের এখন কি করণীয়, তারা এখন কি করবেন? তো সেক্ষেত্রে আমি বলতে চাইবো, বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম যেটা জানা যাচ্ছে, কিন্তু এই সমস্ত ভোটারদের কিন্তু এই মুহূর্তে কিছুই করার নেই, তারা কিন্তু শুধুমাত্র ওয়েট করবেন। তার কারণ হচ্ছে তাদের যে নথিগুলো সেটা কিন্তু একটি একটি করেই কিন্তু এই জুডিশিয়াল অফিসাররা পর্যালোচনা করছে এবং তাদের নথিগুলো ঠিকভাবে যাচাই করছে। তো সুতরাং এক্ষেত্রে কিন্তু তাদের কিছুই করার নেই, তাদের শুধুমাত্র সাপ্লিমেন্টারি যে লিস্টটা বেরোবে তার জন্য কিন্তু ওয়েট করতে হবে। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু পরপর কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেপ নেওয়া হয়েছে, যেটা কিনা প্রথমেই আপনাদেরকে বললাম। প্রথমে কিন্তু 300 অফিসার ছিল, কিন্তু তারপরে কিন্তু আরো 200 জন অফিসার বাড়ানো হয়েছে, যারা কিনা এই ডকুমেন্টস গুলোকে খুব দ্রুততার সঙ্গে এবং নিখুঁত ভাবে কিন্তু তারা যাচাই প্রক্রিয়াটা সম্পন্ন করে যাচ্ছে। এবং তার সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে এই যে সাপ্লিমেন্টারি লিস্টটা, সেটা কিন্তু একবারে কিন্তু বার করা হবে না, সেটা কিন্তু ধীরে ধীরে স্টেজ বাই স্টেজ কিন্তু প্রকাশ করা হবে। তাতে কি হবে, একবারে চাপটা পড়বে না এবং কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। নির্বাচন কমিশনের কিন্তু একটাই টার্গেট, যাতে বৈধ ভোটার একটিও বাদ না যায়, প্রত্যেকটা বৈধ ভোটারের নাম যাতে ফাইনাল লিস্টে থাকে এবং অবৈধ ভোটার যাতে কোনোভাবে ফাইনাল লিস্টে না চলে যায়, এমনটাই কিন্তু বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানা যাচ্ছে। তো বন্ধুরা, সমস্ত প্রস্তুতির শেষে কিন্তু এই যতক্ষণ না পর্যন্ত সাপ্লিমেন্টারি লিস্টটা বেরিয়ে যাচ্ছে এবং যতক্ষণ না পর্যন্ত জানা যাচ্ছে যে কত পরিমাণ ভোটারের নাম কিন্তু ফাইনাল লিস্ট থেকে বাদ যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই প্রশ্নের উত্তর পশ্চিমবঙ্গবাসীর লক্ষ লক্ষ মানুষের মাথায় কিন্তু থেকেই যাবে, যে তাহলে এই যে ভোটাররা রয়েছে 60 লক্ষ ভোটার, তারা কি আসন্ন বিধানসভা নির্বাচনে তাদের ভোটাধিকারটা প্রকাশ করতে পারবে কিনা। তো বন্ধুরা, এই সম্পর্কিত আপনাদের কোনো প্রশ্ন দেখে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ।